আজকে কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট তো শিখবো আমরা, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। বলা চলে একটা চ্যাপ্টার এখানে শেষ হয়ে, এটার মাধ্যমে ইংলিশের আরেকটা যে পার্ট, এখান থেকে একটু হায়ার লেভেলের কোশ্চেন আসে, সেটাও আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। ওকে, তো দেখতে থাকবে স্টুডেন্ট এবং করতে থাকবে। প্রথম কোশ্চেনটার উত্তর করো স্টুডেন্ট। He looks full of energy today because he soundly slept last night. কি হবে স্টুডেন্ট? কারেকশন করলে হবে না, শুধু তো কোন পার্টে ভুল আছে সেটা লিখতে হবে, মানে কি ভুল আছে। ইটস ভেরি গুড স্টুডেন্ট। কেননা আমরা এর আগের দিন শিখেছিলাম যে ভার্ব, তারপরে আমাদের গিয়ে অ্যাডভার্ব বসবে। ওকে, অ্যাডভার্ব অফ ম্যানার বসবে। অ্যাডভার্ব অফ ম্যানার সবসময় আফটার ভার্ব। আমরা কি শিখলাম যে অ্যাডভার্ব অফ ম্যানার আনসার কি হবে? সাউন্ড কি আমাদের হাউ এর উত্তর দিচ্ছে। হাউ মানে হলো আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। 2 নাম্বারটার উত্তর করবে he has been trying to buy a new car for months, but owing to his misfortune he has not still succeeded. Very important question, very important question. Rule, very important rule also, পরীক্ষার জন্য খুব কাজে লাগার মতো রুল, শিখে রাখার মতো রুল স্টুডেন্ট। কি রুল স্টুডেন্ট? মনে রাখবে দুটো, একটা হলো স্টিল আর একটা হলো ইয়েট। ওকে, মনে রাখবে আমরা এই স্টিল জেনারেটিভ ব্যবহার করব পজিটিভ সেন্টেন্সের সঙ্গে। ওকে, আর ইয়েট ব্যবহার করব স্টুডেন্ট সব সময় আমরা ব্যবহার করব নেগেটিভ সেন্টেন্সের সঙ্গে ব্যবহার করব। তাহলে এখানে যেটা বললাম হি হ্যাজ নট স্টিল, তাহলে প্রথম হলো আমাদের শিখতে হলো যে এখানে আমরা ইয়েট করব। এবার ইয়েটের আরেকটা রুল আছে, we use yet after the clause, sorry, at the end of the clause, after the clause not at the end of the clause. তাহলে এখানে ক্লজটা কি আছে? he has not succeeded। তারপরে কি হবে? ইয়েটটা গিয়ে লাস্টে বলবে। দিস ইজ দ্য রুল। মনে থাকবে স্টুডেন্ট, মনে থাকবে এই রুলটা স্টুডেন্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট রুল। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট রুল। ওকে, যে স্টিল সবসময় পজিটিভ সেন্টেন্সের সঙ্গে, আর ইয়েট হলো সবসময় নেগেটিভ সেন্টেন্সের সঙ্গে ব্যবহার করবে। তবে ইয়েট কোথায় ব্যবহৃত হবে? at the end of the clause। চলে আসো 3 নাম্বার স্টুডেন্ট। বললাম না এই 75টা কোশ্চেন করলে মোটামুটি তার অ্যাডভার্বের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। I told her as blunt as I could, but he was not convinced। কি হবে?
I told her as blunt as I could, but she was not convinced. তার কারণ কি যে I told her how, আমরা how এর উত্তর 1 মিনিট স্টুডেন্ট এখানে বন্ধ হয়ে গেল। আমরা এখানে কিসের উত্তর পাচ্ছি? how এর উত্তর পাচ্ছি। তাহলে আমরা শিখেছিলাম না যে as আর as এর মাঝখানে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি অথবা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। আর এখানে আমাদের অ্যাডভার্ব প্রয়োজন, তাই আমাদের আনসার হবে as bluntly as, মানে যতটা কর্কশভাবে বলা যায়, যতটা আর কি কাকুতি মিনতি করে আর কি করে দাও এরকম করে যতটা পারা যায় আমি বলেছিলাম, কিন্তু তাকে আমি রাজি করাতে পারিনি। ওকে, এটাই বলা হচ্ছে এখানে। যেমন কিরকম, তোমরা আরেকটা করতে ভালো বুঝতে পারবে। He wrote dash, সরি wrote dash নয়, আরেকটা উত্তর তোমরা করো তাহলে ক্লিয়ার হবে। এখানে কি ক্লিয়ার হবে না ক্লিয়ার বি হবে? কোনটা হবে? ক্লিয়ারলি হবে, তাই তো? ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা মাথায় রাখো। চলে আসো 4 নাম্বার স্টুডেন্ট। দেখো এখানে আমি একটা জিনিস এবার পড়িয়ে দেবো তোমাদের, ইফ এ নেভার, তাই তো? মনে রাখবে, আগে পড়িয়ে নিই তারপরে দেখবে নিজেরাই পারবে। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, মনে রাখবে যে ইফ দ্য সেন্টেন্স স্টার্ট উইথ নেগেটিভ অ্যাডভার্ব, তাহলে কি হয়? আমরা উই ইউজ ইনভার্সন। ইনভার্সন মানে কি? মানে হলো ভার্বের পজিশনটা চেঞ্জ হবে। সিম্পল মনে রাখবে, ভার্বের পজিশন চেঞ্জ হবে। ভার্বের পজিশনটা কেমন হয়ে যায়? আমরা জেনারেলি সাবজেক্টের পরে গিয়ে ভার্ব লিখি, কিন্তু এখানে কি হবে? আগে ভার্ব হবে তারপর সাবজেক্ট হবে। আগে ভার্ব হবে তারপরে গিয়ে তুমি কি করবে? সাবজেক্ট লিখবে। ওকে, আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখে নাও। মনে রাখবে কি কি নেগেটিভ অ্যাডভার্ব হতে পারে, যেমন নেভার, তারপরে আর কি কি হতে পারে? নট অনলি, নো সুনার, তারপরে হতে পারে হার্ডলি, স্কার্সলি, তারপরে হতে পারে নেভার তো আছেই আমাদের লিখেছি, লিটলটাও আসতে পারে, তারপরে সেলডম। এরা থাকলে পরে আমরা এই কাজটা করব। মানে জেনারেলি যে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, মানে পরের ক্লজে সাবজেক্ট ভার্ব সেকেন্ড ক্লজ যেটা সেটা।
হ্যাঁ বেয়ারলি, রেয়ারলি, বেয়ারলি হয়। সেকেন্ড ক্লজে যে সাবজেক্ট প্লাস ভার্বটা থাকবে সেটা কি হয়ে যাবে, ভার্ব প্লাস সাবজেক্ট হয়ে যাবে, মানে উল্টো হয়ে যাবে। মিনিং সেমই থাকবে, শুধুমাত্র লেখার কায়দাটা পরিবর্তন করে লিখতে হয়। তো এখানে দেখো, নেভার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, এখান থেকে শুরু হচ্ছে আমার পরের অংশ। দেয়ার হ্যাজ বিন অ্যাজ ব্রেভ এ লেডি অ্যাজ রানী লক্ষ্মীবাই। তাহলে আমি যখন করবো, আমার সাবজেক্ট ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হলো দেয়ার, আর তার এগেইনস্টে ভার্ব হলো হ্যাজ। তাহলে আমাকে লিখতে হবে হ্যাজ দেয়ার বিন ডট ডট ডট। ওকে, মানে পুরো সেন্টেন্স। এটা হলো অনেকটা অঙ্কের মতো, তোমাকে দেখে এটা নামাতে হবে। এটা ভেরি সিম্পল, শুধুমাত্র একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট মানে অঙ্কটা মনে রাখতে হবে। নেভার, নট অনলি, নো সুনার, হার্ডলি, স্কার্সলি, লিটল, সেলডম, রেয়ারলি, বিয়ারলি। পরের যে পার্টটা থাকবে সেখানে গিয়ে এই কায়দাটা করতে হবে, এবং অবশ্যই এই সেন্টেন্সটা যদি এদেরকে দিয়ে শুরু হয়, সেন্টেন্সটা যদি এদেরকে দিয়ে শুরু হয়, আরো দুই একটা করলে তোমাদের ক্লিয়ার হবে। আপাতত রুলটা শুধু মনে রাখো, সামনে আরো কোশ্চেন আসবে। তো এইটা করো প্রথমে, এটা করো দেখি একটা কোশ্চেন, ওরকমই নয় কিন্তু এটা অন্য কোশ্চেন। করো দেখি। The students requested their principal to be enough kind to grant them 5,000 rupees for the reconstruction of the tennis court. কি হবে, একদম দেখেই বোঝা যাচ্ছে যে এনাফ যদি কখনো অ্যাডজেক্টিভের সঙ্গে বসে তাহলে এটাকে আমরা কি লিখবো, কাইন্ড এনাফ। Kind enough. Okay. I rarely found something in his character that I can admire. কি হবে, 6 নাম্বারটা করে দেখি। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি বললাম না প্রত্যেকটা কোশ্চেন একদম ছেটে ছেটে বানানো। দেখি কে পারে। একটা জিনিস দেখো, এই যে এগুলো তো নেগেটিভ অ্যাডভার্ব, আমরা নেগেটিভের সঙ্গে সামথিং ব্যবহার করি না, আমরা এনিথিং ব্যবহার করি। আমরা নেগেটিভের সঙ্গে না, এখানে তখন এই যে যেটা প্রিয়শ্রী মনে রাখবে, দ্যাট আই ক্যান অ্যাডমায়ার, এখানে তুমি সেটা নয়, সেন্টেন্সটা শুরু হতে হবে এটা দিয়ে। এখানে তো আই দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, তাই তুমি আগেই এটাকে ইনভার্সন করতে পারবে না, সেন্টেন্সটাকেই শুরু হতে হবে ওই শব্দ দিয়ে। ওকে, হ্যাঁ। এখানে কি, এখানে মনে রাখার বিষয় হলো যে নেগেটিভ অ্যাডভার্ব রেয়ারলি, তার সঙ্গে আমরা কখনো পজিটিভ, আমরা নেগেটিভ অ্যাডভার্বের সঙ্গে সামথিং কখনো নেব না। আমরা কি নেব তার বদলে, এনিথিং নেব। ওকে, 7 নাম্বার। ওই ধরনের কোশ্চেন আসছে, কারণ ওর উপর বেস করে আরো কয়েকটা রুল করাবো। I met Nita about 2 years ago and have remembered her ever for. কি হবে, এটা সবাই পারা উচিত না, ফর এভার হবে না। যেই তুমি দেখলে যে এখানে এভার ফর আছে, আমাদের মন কি বলবে যে আপনি ফর এভার করে দিন, কিন্তু ফর এভার এখানে হবে না। ইয়েস, ভেরি গুড তুফান। কেননা আই মেট নিতা অ্যাবাউট 2 years ago, এবং তখন থেকে, এই যে তখন থেকে আমি তাকে এখনো মনে রেখেছি, এই যে তখন থেকে,
যখন কোন একটা জায়গায় যে তখন থেকে একটা টাইম থাকবে আগে এবং সেই সময় থেকে তুমি এখনো মনে রেখেছো, সেই ক্ষেত্রে এভার সিন্স ব্যবহার করবে। from a particular time, মানে from a particular time। মনে থাকবে স্টুডেন্ট, এটা প্রত্যেকে বুঝেছো যে যখনই, যেহেতু এখানে 2 ইয়ার্স এগো একটা পার্টিকুলার টাইম বলে দিয়েছে, যে তখন থেকে এখনো পর্যন্ত আমি হ্যাভ রিমেম্বার, মানে এখনো প্রেজেন্টের সাথে লিঙ্ক, তার জন্য আমাদের এখানে এভার সিন্স করবে। যদিও ভুলটা তোমরা সঠিক জায়গায় দাগাবে, কিন্তু এই কোশ্চেনটাই ধরো কি করলো, এখানে বললো যে সেন্টেন্স ইমপ্রুভমেন্টে দিয়ে দিল, দিয়ে অপশন দিয়ে দিল ফরএভার, বি নাম্বার অপশনে দিয়ে দিল এভার সিন্স, 3 নাম্বার অপশনে দিয়ে দিল ফ্রম দেন, 3 নাম্বার অপশনে দিল নো ইমপ্রুভমেন্ট। তখন কিন্তু স্টুডেন্ট বিপদে পড়ে যাবে। এমনি এরর কারেকশনে দাগিয়ে নিতে পারবে, কিন্তু যখন এই ধরনের চেঞ্জ আসবে, তো তখন কিন্তু বিপদে পড়ে যাবে যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে। চলো আসো 8 নাম্বার। The student came to the classroom lately and was punished by the teacher. কি ভুল আছে? আগের দিন পড়িয়েছি, কি ভুল আছে? বলেছিলাম কি লেটলি মানে হলো রিসেন্টলি, দুটোই অ্যাডভার্ব, আর লেট মানেও অ্যাডভার্ব, মানে ডিলে। তাহলে এখানে লেটলি হবে না, এখানে লেট হবে। চলে আসো 9 নাম্বার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। She denied that she had not given him books. দুর্দান্ত কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসে। যত আমরা উপরের দিকে যাব, শুধু বিভিন্ন ধরনের ট্রিক শিখতে থাকবো, ট্রিক দেখবো আর উত্তর করবো, এরকম আর কি। দেখো একটা জিনিস মনে রাখবে স্টুডেন্ট, বিশেষ করে এই দুটো ভার, একটা হলো ডিনাই, এটা না জানারই কথা সবার, তারপরে হলো ডাউট। এই দুটো ভার থাকলে তারপরে যদি একটা দ্যাট ক্লজ পাও, এই দ্যাট ক্লজে কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না, কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না। সিম্পল এই নটটা সরিয়ে দিতে হবে। ভেরি গুড স্টুডেন্ট, ভেরি গুড, ভেরি গুড, যারা পারলে ভেরি গুড, খুব ভালো লাগলো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলে আসো 10 নাম্বার। মিস্টার শেট্টি was not given a promotion. মিস্টার শেট্টিকে প্রমোশন দেয়া হয়নি because he is frequent absent. কি ভুল আছে? পারা উচিত। Yes, very good. Absent adjective, তাহলে এখানে কি হবে? অ্যাডভার্ব প্রয়োজন। frequent। 11 নাম্বার। The managers believe that, ম্যানেজারের বিশ্বাস যে রমেশ is incompetent, মানে রমেশ অযোগ্য, is not necessary true, এটা কিন্তু সত্য নয়, যে সবসময় সত্য তা কিন্তু নয়। তাহলে কি হবে? নেসেসারি অ্যাডজেক্টিভ, ট্রু অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমার ট্রু যেহেতু অ্যাডজেক্টিভ, তাই আমার এখানে অ্যাডভার্ব প্রয়োজন, নেসেসারিলি। necessarily, okay?
he was absolutely ruining by that unlucky business. কে পারে দেখি? He was absolutely ruining by that unlucky business. রিয়া ভুল হলো, রুইনিং অ্যাবসলিউটলি কেন? কাজটা তো কমপ্লিটেড, কেননা বাই দ্যাট আছে এবং কি ওয়াজ আছে, তাহলে কাজটা যেটা কমপ্লিটেড সেখানে আমরা পাস্ট পার্টিসিপেল ব্যবহার করব। রুইন, ইয়েস, কাজটা কমপ্লিটেড, তাহলে কমপ্লিটেড হলে পাস্ট পার্টিসিপেল। আর প্যাসিভ সেন্সে আমরা সব সময় পাস্ট পার্টিসিপেলে ব্যবহার করব। ওকে, কেননা বাই আছে এখানে। এগুলো সব বিভিন্ন জায়গা থেকে নেওয়া আমার কোশ্চেন, যেগুলো পরীক্ষায় বিভিন্ন ভাবে আসে এবং প্রবলেম তৈরি করে। He reached to the he reacted to the proposal lately and he missed the chance. কি হবে? Yes, very good. তাহলে lately হবে না, এখানে late। চোদ্দ নাম্বার, I am coming directly from home. দুর্দান্ত কোশ্চেন। I am coming directly from home. দেখে নাও, দুটো অ্যাডভার্ব হয়, দেখে নাও, ডাইরেক্ট আর একটা ডাইরেক্টলি, দুটো অ্যাডভার্ব, দুটোই অ্যাডভার্ব। ওকে, ডাইরেক্ট মানে কোথাও না থেমে, আর ডাইরেক্টলি মানে হলো তাড়াতাড়ি। বাংলা মানে দিয়ে মনে রাখবে, জীবনে ভুল হবে না। এবার উত্তর করো কি হবে? এবার উত্তর করো কি হবে? ডাইরেক্ট হবে। এবার আসি একটা কোশ্চেন, ডাইরেক্ট তাড়াতাড়ি হয়, আবার আরেকটা মানে হয় সোজাসুজি, সোজা সাপটা ভাবে। এবার দেখো একটা উত্তর করবে, the captain was not কোনটা হবে? আরেকটা করবে, we have been কি হবে? ওকে স্টুডেন্ট, এক মিনিট একটু ওয়েট করো।
এবার আসি স্টুডেন্ট 15 নাম্বার। Nobody in the class was able to answer the question, nor I was. This is the nor I was, neither, either I was, এই ধরনের যে জায়গাগুলো থাকে এগুলোকে বলা হয় হলো ইনভার্সন। ওকে, কি কি ব্যবহার করতে হয় এই লাস্ট পার্টে, মেনলি এই লাস্ট পার্টে ব্যবহৃত হয়। 4টে জিনিস ব্যবহৃত হয়, আগে শুনে নাও ভালো করে। এক হয় নর, 2 হয় নাইদার, 3 হয় কি আইদার, আর 4 হয় কি সো। এই 4টে আমরা ব্যবহার করে থাকি কোথায়? এই লাস্ট পার্টে ইনভার্সন বোঝানোর ক্ষেত্রে। ওকে ওকে, লাস্ট পার্টে থাকে। বলছে দু রকম হয়, যদি মেইন সেন্টেন্সটা নেগেটিভ হয়, if the তাহলে আমরা ব্যবহার করব স্টুডেন্ট নাইদার, নর অথবা আইদার। এটা যদি মেইন সেন্টেন্সটা তোমার কি হয়? নেগেটিভ হয়। আর মেইন সেন্টেন্সটা যদি পজিটিভ হয় তাহলে আমরা ব্যবহার করব সো। প্রথম এইটা দেখে আমাদের চিহ্নিত করে নিতে হবে যে কাকে আমরা ব্যবহার করব। যে সেন্টেন্স, মেইন সেন্টেন্সটা যদি কি হয়? নেগেটিভ হয়, তাহলে এটা আমার নেগেটিভ সেন্টেন্স, তার জন্য এখানে নর আসবে বা নাইদার আসবে বা আইদার আসবে। যদি এটা এভরিবডি থাকতো তাহলে কি হতো? সো আসতো। মানে পজিটিভ সেন্টেন্স থাকলে সো, নেগেটিভ সেন্টেন্স থাকলে আইদার, নাইদার অথবা কি হবে স্টুডেন্ট? আইদার, নাইদার অথবা নর হবে। ওকে, এবার যে নাইদার, নর আর আইদার এরা কিভাবে ব্যবহৃত হবে এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে এরা ওই পার্টিটি আমি কিভাবে লিখবো সেটা হলো বড় কথা, তাই তো? সেটা হলো যদি নাইদার আর নর বসাও তুমি, তারপরে বসাবে হেল্পিং ভার্ব, তারপরে বসাবে সাবজেক্ট। আর যদি আইদার বসাও তুমি তাহলে কিন্তু সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস আইদার। মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর যদি তুমি সো বসাও, মানে সেন্টেন্স যদি পজিটিভ থাকে তাহলে গিয়ে তো আমাকে সো বসাতে হবে। তাহলে সো বসালে কোন স্ট্রাকচারে বসাবো? কিছুই নয়, একই রকম, সো প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে স্টুডেন্ট আবার বলে দিচ্ছি কি কি, যে আমাদের ইনভার্সন বলে, এটা ইনভার্সনের আরেকটা 2 নাম্বার রুল। কি হয় যে নর আসতে পারে, নাইদার আসতে পারে, আইদার আসতে পারে বা সো আসতে পারে, সেকেন্ড পার্টেই আসবে। এরা কখন কি ঠিক দিয়েছে না ভুল দিয়েছে বুঝবো কি করে? যদি সেন্টেন্স, মেইন সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে আমি নেব নাইদার, নর অথবা আইদার। আর যদি মেইন সেন্টেন্স পজিটিভ হয় আমাকে সো নিতে হবে। নাইদার, নর আর আইদার লেখার কায়দাটা একটু আলাদা। নাইদার, নর থাকলে তারপরে হেল্পিং ভার্ব আর সাবজেক্ট, আর আইদার থাকলে প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে নট, তারপরে আইদার। আর সো দিয়ে থাকলে সো, হেল্পিং ভার্ব, সাবজেক্ট। ওকে, একটা কোশ্চেন তোমরা করবে,
আমি দেখি কে পারে। I do not, আচ্ছা এখানে আগে উত্তর করে এটা কি হবে? Nobody in the class was able to answer the question, nor কি হবে স্টুডেন্ট? উত্তর করো দেখি এবার। nor কিভাবে লিখবো? nor was I, ভেরি গুড। একদম কোন রকমের কোনো ভুল যাতে না হয়, তো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। nor was I, মানে nor I was কিন্তু আমরা লিখবো না। ইয়েস, এবার আরেকটা করবে। I do not like football. Dash, nor my brother neither my brother was, nor my brother is my brother is not either. কোনটা হবে? আচ্ছা যদি অপশনে থাকতো nor was my brother, এটা কি হতো? উত্তর তোমরা ঠিক করেছো, কিন্তু আমাকে বলো যদি ই নাম্বারটা থাকতো তাহলে কি উত্তর হতো? ই হতো বলছে, ওকে। কিন্তু মনে রাখার বিষয় কি, প্রথম সেন্টেন্সটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট। সো এই পরেরটাকেও প্রেজেন্টেই থাকতে হবে, পরেরটাকেও প্রেজেন্টেই থাকতে হবে। এটা যদি ইজ হতো তাহলে হতো, যেহেতু ওয়াজ আছে তাই হয়নি। ক্লিয়ার প্রত্যেকের? এটা ডাজ নট হবে, ইজ নট না, এটা ডাজ নট হবে। হ্যাঁ, এখানে ইজ নট নয়, ঠিক ধরেছো, ডাজ নট আইদার হবে। আমার লেখার ভুল, ইজ নট তো হবেই না, এটা ডাজ নট হবে, এটা ডাজ নট হবে। হ্যাঁ, তাহলে প্রত্যেকে বুঝেছো এটা? এই কনসেপ্টটা ক্লিয়ার প্রত্যেকের স্টুডেন্ট? এটা একটা চ্যাপ্টার, ওকে। এই দুটো রুল শিখিয়ে দিলাম, এই দুটো হলো এক ধরনের চ্যাপ্টার। এটা কিন্তু কোনোভাবে চ্যাপ্টার পড়ে কেউ কোনোদিন মনে রাখতে পারেনি, পারবে না, অসম্ভব, মনে রাখতেই পারবে না। এটাকে এই কনসেপ্ট এই চ্যাপ্টারের মধ্যে এখানে ঢুকিয়ে দিয়ে মনে রাখাতে হবে, ওকে। এগুলো টেকনিক। চলে আসো 16 নাম্বার। So cautious he was, এটাও একটা ইম্পর্টেন্ট রুল, যে তোমার যদি এই সো অথবা সাচ দিয়ে সেন্টেন্স শুরু হয়, মনে রাখবে সেন্টেন্স স্টার্ট, সরি তাহলেও তুমি ইনভার্সন করবে। ইনভার্সন করবে মানে পরের যে ক্লজ থাকবে সেখানে গিয়ে হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট, হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট, ওকে। তাহলে পরে দেখি উত্তর করে ফেলো। সো কশাস হি হ্যাজ, তাহলে কি হবে? সিম্পল হ্যাজ হি হবে, এবং মিনিং সেম। শুধুমাত্র সো দিয়ে শুরু থাকার বলে আমরা যদি এটা লিখলাম হি
is so cautious, he has become so cautious, তাহলে অন্যরকম ব্যাপার। কিন্তু যেহেতু সো দিয়ে আমি লিখছি তাই কায়দা করে লিখতে হবে, এটা গ্রামারের একটা কায়দা সেন্টেন্স লেখা। চলে আসো, এই অনলি দিয়ে থাকলেও তাই করবে, অনলি দিয়ে থাকলেও তাই করবে। ওকে, মনে রাখবে এটা, অনলি দিয়ে থাকলেও তাই করবে। আমি এখানে লিখে দিচ্ছি যে অনলি থাকলেও তাই হবে। করে গেল। এগুলো অ্যাডভার্বের চ্যাপ্টারের হায়ার লেভেলের অ্যাডভার্বের ইউজ। কি হবে স্টুডেন্ট? only by taking risk he saved her life. Yes, did he save her life? কারণ আমরা কোন জায়গায় চেঞ্জ করব ক্লজ কোথায় আছে, তাহলে এখানে আছে, তাহলে সেভড থাকলে আমরা ডিড নেব, তাহলে ডিড হি সেভ হার লাইফ, ডিড হি সেভড হার লাইফ, সেভ হার লাইফ, সরি ভুল বলেছি। চলে আসো, এই যে আবার নেগেটিভ ওয়ার্ড দিয়ে আছে, করে ফেলো ইনভার্সন। আচ্ছা, নো সুনারের রুল, নো সুনারের রুলটা একবার বলে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু শুনে নাও। এটা যদিও কনজাংশন চ্যাপ্টারেও ব্যবহৃত হয় এবং আমাদের অ্যাডভার্ব চ্যাপ্টারেও ব্যবহৃত হয়। নো সুনার, হার্ডলি, স্কার্সলি, মনে রাখবে। নো সুনার থাকলে পরে তারপরে আমরা হ্যাড ব্যবহার করতে পারি, ডিড ব্যবহার করতে পারি, অথবা ওয়াজ ব্যবহার করতে পারি, যেরকম হয়, অথবা ওয়্যার ব্যবহার করতে পারি অ্যাজ পার সাবজেক্ট। তারপরে তুমি কি করবে? প্রথম ঘটনার সাবজেক্ট, প্রথম ঘটনার সাবজেক্ট। তারপরে যদি হ্যাড দিয়ে থাকে তাহলে পরে এটা নাম্বার দিয়ে দিই, হ্যাড দিয়ে থাকলে V3 ব্যবহার করবে, আর ডিড ওয়াজ ওয়্যার থাকলে পরে তুমি ব্যবহার করবে কি, আগে শিখে নাও, এটা V1 ব্যবহার করবে। তারপরে একটা দেন ব্যবহার করতে হয়, আগে মেইন জায়গাটা শিখে নাও, তারপর আসছে। তারপর কি? দ্বিতীয় ঘটনার সাবজেক্ট। বানান ভুল হলে ক্ষমা করে দেবে। প্লাস V2 প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। এবার একটা করবে আগে। The boy ran away as soon as he saw the snake. এটাকে নো সুনার দিয়ে লিখবে, নো সুনার দিয়ে সেন্টেন্সটা লিখবে। দেখো দেখি, তাহলে প্রথমে আগে তোমাকে খুঁজে নিতে হবে প্রথম ঘটনাটা কি ঘটেছে। প্রথমেই কি দৌড়ে পালিয়েছে না প্রথমে দেখেছে? প্রথমে কি করেছে? দেখেছে। তাহলে লিখবো কি? দেখে নাও, অঙ্কের মতো। নো সুনার স আছে, তার জন্য কি নেব? ডিড নেব, আর ডিড নেওয়া মানে সি লিখবো। নো সুনার ডিড হি সি বা ডিড দা বয়, আমরা ডিড হি তো আগে লিখবো না, ডিড দা বয় লিখবো, কারণ বয়ের কথাই বলা হয়েছে। ডিড দা বয় সি দা স্নেক, তারপরে কি? দেন হি ran away। শেষ সেন্টেন্স, এটা পরীক্ষায় দেয়, বিএসসি মিসেলেনিয়াসে এই ধরনের সেন্টেন্স তোমাদের করতে দেবে, আমি করাবো। বিএসসি মিসেলেনিয়াস যারা মেইনস দিতে যাবে তাদের করাবো, কিন্তু যারা প্রিলি পাস করবে না তাদের করিয়ে লাভ নেই এগুলো। ওকে,
যারা প্রিলি পাস করবে না তাদের এগুলো করে লাভ নেই, এগুলোকে বলা হয় হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যারা একমাত্র প্রিলি পাস করবে তাদের আমি করাই। তো এটা মনে রাখবে। তেমনি এখানে একই জিনিস হতে পারে হার্ডলি অথবা স্কার্সলি দিয়ে, একই রুল হার্ডলি অথবা স্কার্সলি দিয়ে থাকলে একই সেম রুল, শুধুমাত্র হোয়েন বসে দ্যানের জায়গায়, দ্যানটা বসে না, বাস আর কিচ্ছু নয়, কোনো পরিবর্তন নেই। আরেকটা কি, এই যে নেগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, নো সুনার দিয়ে শুরু হওয়া মানে নট অনলি, নো সুনার, নেভার, এগুলো দিয়ে শুরু হলে আমরা পরের যে ক্লজটা সেখানে ইনভার্সন করব। তাহলে এখানে আমরা কি করব, ডিড শি সি করব। ওকে, ডিড শি সি, ভেরি ইম্পর্টেন্ট। চলে আসো 19 নাম্বার করে ফেলো। 19 নাম্বার পারা উচিত, একটু আগে করালাম। 19 নাম্বার করো স্টুডেন্ট। কি হবে স্টুডেন্ট 19 নাম্বার? সো দিয়ে শুরু স্টুডেন্ট, সো, সাচ, অনলি এগুলো দিয়ে শুরু থাকলে পরের ক্লজে ইনভার্সন করব। ডিড শি বিহেভ, হয়ে গেল ডিড শি বিহেভ, ইয়েস। 20 নাম্বার করবে দ্য নিউ ডিজাইনড মেশিনস কি হবে, আর মোর বিউটিফুল এন্ড মোর পাওয়ারফুল দেন দেয়ার ওল্ড ভার্সন। পারা উচিত প্রত্যেকের। দেখি কে পারে। না, এখানে কি নাউন, ডিজাইন কি অ্যাডজেক্টিভ, তাহলে নিউ কে আমার নিউলি লিখতে হবে, নিউলি ডিজাইনড মেশিন, newly designed machine are more beautiful and more powerful than their old version. কি করে so did she newly, কেন আমরা ওগুলো করতে যাব? এখানে তো কোনো ইনভার্সনের কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, সো নেই, সেন্টেন্স শুরু হতে হবে ওগুলো দিয়ে। তোমার কিছু করার দরকার নেই, সেন্টেন্স গুলোকে শুরু হতে হবে। ও আচ্ছা, সরি। চলে আসো 21 নাম্বার, এটা করো দেখি পারা উচিত। No sooner did the thief see the policeman than he jumped over the wall and ran away as much fast as his legs could carry him. দেখি কে পারে। এটাও পরীক্ষায় আসা কোশ্চেন, সিজিএল টায়ার 2 বিভিন্ন সময় আসা কোশ্চেন। মনে রাখবে একটা জিনিস, দেখো এটা তো ঠিক আছে, no sooner did the thief see the policeman then he jumped over the wall and ran away, এই অবধি আমার সেন্টেন্স ঠিক আছে, তাই তো? তো এখানে এই জায়গাটার মধ্যে খেলা, as much as fast as। একটা জিনিস মনে রাখবে স্টুডেন্ট, আমরা পজিটিভ ডিগ্রির সঙ্গে মাছ ব্যবহার করব না, আমরা কম্পারেটিভ ডিগ্রির সঙ্গে মাছ ব্যবহার করব। যেমন মাছ ফাস্টার, মাছ বেটার, মাছ ক্লিনার। ওকে, সিম্পল এখানে হবে as fast as। ওকে, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। 22 নাম্বার, অনলি দিয়ে সেন্টেন্স শুরু, পারা উচিত। only talking to the officers concerned। আচ্ছা, only দিয়ে এখানে কিন্তু একটু অন্য জিনিস, only এবার একটু অন্য জিনিস সেটা।
মনে রাখবে অনলি শুধুমাত্র ব্যবহার তুমি তার সঙ্গেই করতে পারবে যেটাকে রিপ্রেজেন্ট করছে। অনলির স্পেশালিটি এটাই, অনলি তুমি সেখান তার আগে সেই শব্দটার আগে ব্যবহার করবে যেটাকে রিপ্রেজেন্ট করছে। এখানে কি শুধু কথা বলার শুধুমাত্র কথা বলা, নাকি অফিসারদের সঙ্গে শুধুমাত্র কথা বলার ক্ষেত্রে বলা হয়েছে? শুধুমাত্র অফিসারদের সঙ্গে। তাহলে টকিং অনলি টু দ্য অফিসার, টকিং অনলি টু দ্য অফিসার। একটু হায়ার লেভেলের অনলি মনে রাখবে শুধুমাত্র যে শব্দটাকে মডিফাই করবে তার আগে বলবে। আমরা ব্যবহার করে থাকি, যেমন একটা করো, তোমরা দুই একটা করলে বুঝতে পারবে। যেমন আই ওয়েন্ট অনলি, সরি এইভাবে করবো না, আই অনলি ওয়েন্ট টু প্লে দ্য ক্রিকেট। সেন্টেন্সটা ঠিক করে লেখো দেখি। কি হবে স্টুডেন্ট? শুধুমাত্র গেছিলাম, নাকি গেছিলাম শুধুমাত্র ক্রিকেট খেলতে? মিনিংটাকে নিজেকে একটু বুঝে নিতে হবে। কি হবে? করে ফেলো স্টুডেন্ট, প্রত্যেকে করো। যে এখানে কি হবে? আই ওয়েন্ট only to play the cricket. একই রকম ভাবে এই অনলি ব্যবহার হয়। অনলি শব্দটাকে কিন্তু যার কথা শুধুমাত্র বলবে সে তার আগে বসাবে। চলে আসো 23 নাম্বার। I have not seen him for a long, but he is yet my friend. পারা উচিত। এখন যেগুলো হবে সেগুলো রিভাইজ, প্রায় প্রত্যেকটারই রুল করিয়ে দিয়েছি, এবার নিজেরা রিভাইজ। মানে এখান থেকে যেগুলো আছে সেগুলো আগের রুলগুলোকে রিভাইজ, দেখি কে পারে। এমন ভাবেই আমি কোশ্চেন গুলোকে সাজিয়েছি। বাট হি, এখানে হ্যাজ হবে, নাকি কি হবে? এটা ভুল লিখলাম কিছু। ফর এ লং টাইম, বাট হি হ্যাজ, হি ইজ হবে মনে হয়, তাই না? এখানে হি ইজ হবে স্টুডেন্ট, এটা এইচটা হবে না, এটা হবে না, ইজ হবে। টাইপিং মিস্টেক। না, হি ইজ মাই ফ্রেন্ড ডিয়ার। তাহলে কি হবে? আমরা ইয়েট কোথায় ব্যবহার করি? আবার বলছি, ইয়েট আমরা ব্যবহার করব নেগেটিভ সেন্টেন্সের সঙ্গে। সেন্টেন্স কি নেগেটিভ? নেগেটিভ, ইয়েস এক্স্যাক্টলি নেগেটিভ। তাহলে কি করব? হি ইজ মাই ফ্রেন্ড ইয়েট। ইয়েটটা লাস্টে বসাতে হয় সবসময়। না, নট কেন করবো? নট তো আগেই এখানে দিয়ে দিয়েছে, তাই আমরা ডিসিশন নিলাম যে ইয়েট বলবে। সেন্টেন্স নেগেটিভ আছে, ওকে? সেন্টেন্স নেগেটিভ আছে। তারপরে করবে, চলো এর পরেরটা করো, আরো ক্লিয়ার হবে। করো দেখি। The culprits of the bomb explosion have not yet been arrested. কি হবে? স্টুডেন্ট এখানে একটা ভুল করলাম। 1 মিনিট স্টুডেন্ট, 1 মিনিট। এখানে আমার এখন মনে পড়ে, একটু কনফিউশন তো হলো। এখানে এটা তো হবে না, তোমরা ঠিক করেছিলে।
এটা করা যাবে না, কেননা এটা তো ক্লজই আলাদা হয়ে গেল। আমরা ওই ক্লজে দেখতে হবে নেগেটিভ আছে কিনা, পার্টের পর তো ক্লজ আলাদা হয়ে গেছে। হি ইজ ইয়েট মাই ফ্রেন্ড, ইয়েট আমরা সেই ক্লজে নেগেটিভ আছে কিনা দেখবো। ইউ পিপল আর কারেক্ট, আমার বলার ভুল। তো সেই ক্ষেত্রে আমরা এখানে তো সেন্টেন্সটা কি আছে, পজিটিভ আছে, তাহলে পজিটিভ থাকলে আমরা স্টিল ব্যবহার করব। হি ইজ স্টিল মাই ফ্রেন্ড। তোমরাই ঠিক করেছিলে, আমারই বলার ভুল। নেগেটিভ সেন্টেন্স এটা দেখে নয়, দেখতে হবে ওই ক্লজে নেগেটিভ আছে কিনা, ওই ক্লজে নেগেটিভ আছে কিনা। দেখো পরেরটাও তাই। এবার পাবে, the culprits of the bomb explosion have not yet been arrested। কি হবে? হ্যাঁ, ক্লজটাকে দেখবে, ইয়েস পল্লবী। যেমন এটা একটাই ক্লজ, the culprits of the bomb explosion have not yet been arrested। কি হবে? এবার নেগেটিভ, অ্যারেস্টেড ইয়েটটা এখানে হবে না, have not been arrested এখানে গিয়ে হবে ইয়েট। খুব ইম্পর্টেন্ট, ওকে, পরীক্ষায় খুব আসে এগুলো। 25 মনে রাখবে, প্রিপোজিশন যেগুলো ব্যবহার করা হয়, প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ প্লেস, যেমন আন্ডার, বিনিথ, বিলো, এদেরকে বলা হয় প্রিপোজিশন অফ প্লেস। এদের পরে তুমি ইনভার্সন ব্যবহার করবে। ইনভার্সন মানে হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট। করে ফেলো দেখি, করে ফেলো। আন্ডার এ ট্রি ওয়াজ সিটিং দ্য সেম, কি হবে? না, এখানে হবে, এখানেই তো ক্লজ পাচ্ছি। এ ট্রি ওয়াজ সিটিং এরকম আছে, তাহলে আন্ডার, তারপরে কি করব করো দেখি। না, আন্ডার এ ট্রি ঠিকই তো আছে, ওয়াজ সিটিং দ্য সেম ঠিক আছে, whom had seen, under a tree was sitting the same, ঠিকই তো আছে, নো এরর, নো এরর। না, আন্ডার এ ট্রি was sitting the same, কারণ আমার হেল্পিং ভার্ব আগে আসবে, তারপরে গিয়ে সাবজেক্ট আসবে। হেল্পিং ভার্ব আগে এসছে, আন্ডার এ ট্রি, আন্ডার এ ট্রি মানেই হলো আমার কি প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে তারপরে was sitting the same, নো এরর হবে। তো এরকম আরেকটা আছে, ধরো পড়ো, পড়লে পরে নিজেদের আরো ক্লিয়ার হবে। in front of the station there is a big tree। এটা তো ঠিক আছে, সেন্টেন্স তো ঠিক আছে, ইন ফ্রন্ট অফ দ্য স্টেশন, না এটা দিলে ঠিক হবে না স্টুডেন্ট, ঠিক হবে না। যার কোশ্চেন না আসা পর্যন্ত করা যাবে না, কোশ্চেন আসতে দাও। প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে এটা নো এরর আছে, কিন্তু এটা ধরো কোশ্চেন যদি আমাকে বানাতে হয়, তাহলে কিভাবে বানাতে পারি? এরকম, ইন ফ্রন্ট অফ দ্য স্টেশন there stands
a big tree. ধরো এরকম তোমাকে সেন্টেন্স দিয়েছে, এটা ইনভার্সন কি হবে? অ্যাকচুয়ালি সেন্টেন্সটা ভুল আছে। the in front of the station, এটা হলো আমার প্রিপজিশনাল পজিশন, মানে প্লেস প্রিপজিশনাল ফ্রেজ। তারপরে সাবজেক্ট কি? দেয়ার, তারপরে ভার্ব কি? স্ট্যান্ডস, তারপরে গিয়ে আমার সাবজেক্ট, আমরা অবজেক্ট পাচ্ছি, ওকে, হোয়াট। এই ক্ষেত্রে আমাকে চেঞ্জ করার ক্ষেত্রে in front of the station stands there a tree. Yes, stands there a big tree করতে হবে। এগুলো লেখার কায়দা। এবার তুমি যদি বলো যে না এই সেন্টেন্সটা এইভাবে আমি লিখবো না, তাহলে কি ভুল লিখলাম? না, এটাকে তুমি আবার ঠিক করেও লিখতে পারো, কিন্তু তখন আর এটাকে আগে আনা যাবে না। বললাম না, শুরুয়াতটা এদের দিয়ে থাকলে তোমাকে এই ফর্মুলা মানতে হবে, কিন্তু শুরুটা তো তুমি অন্য দিক দিয়েও করতে পারো। দেয়ার stands a big tree in front of the station. সেই ক্ষেত্রে আর কোনো চেঞ্জ করার দরকার নেই। স্টুডেন্ট, এটা একটু ভালো করে বুঝে নাও, চেঞ্জ আমি তখনই করব যদি এই প্রিপজিশনাল ফ্রেজটা দিয়ে আমি লেখাটা শুরু করি। যদি লেখা শুরু না করি, যদি এমনি নরমাল আমি লিখি, তাহলে আমার সেন্টেন্স কিন্তু কারেক্ট। কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে আমি যদি শুরু করি, তখনই আমাকে ইনভার্সন করতে হবে। ওকে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রিপজিশনাল ফ্রেজ, পজিশন মানে প্লেস প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে যদি আমি সেন্টেন্স শুরু করি, তাহলেই আমি ইনভার্সন করব। আদারওয়াইজ আমি নরমাল সেন্টেন্স লিখলে লাস্টে প্রিপজিশনাল ফ্রেজ দিলাম, তাতে আমার কোনো ইনভার্সন করার দরকার নেই। ওকে, যেমন আমরা এটাকে লিখতে পারি the saint was sitting under a tree, কমা দিয়ে আমরা লিখতে পারি whom he had seen somewhere else. ওকে, সেটা আমরা লিখতে পারি, কিন্তু যেহেতু শুরুটা প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে করেছি, তাই আমাদের ইনভার্সন করতে হলো, মনে রাখবে। যেমন এটা করো, under no circumstances we can help you in this illegal work, said the manager. করো, under no circumstances কি হবে স্টুডেন্ট? can we help? yes, যেহেতু under no circumstances দিয়ে আমরা শুরু করছি, তাই আমরা কি করব? can we help। জেনারেলি লেখার ক্ষেত্রে তো ইউজ করবেই, ডেসক্রিপটিভে ভুল লিখবে না, লেখার ক্ষেত্রে ইউজ করতে পারো, চেষ্টা করবে এগুলোকে পরে লেখার, তাহলে আর এই ইনভার্সনের কথা মাথায় আনতে হয় না। কিন্তু এরর কারেকশনে কিন্তু বদমাশি করে, বিশেষ করে সিজিএল টায়ার 2 তে এগুলো দেয়া হয়, সিজিএল টায়ার 2 লেভেলের কোশ্চেন। যেমন এটা করো 27 নাম্বার, not only we lost what he had on our disposal but we also lost our patience. কি হবে? কি হবে স্টুডেন্ট? নট অনলি দিয়ে আমরা এখানে পেয়েছি ক্রস, উই লস্ট, তাহলে এখানে সিম্পল করব ডিড উই লুজ, ডিড উই লুজ। নট অনলি ডিড উই লুজ হোয়াট উই হ্যাড অন আওয়ার ডিসপোজাল বাট উই অলসো লস্ট আওয়ার পেশেন্স। ওকে, মনে রাখো। 28 নাম্বার খুব ইম্পর্টেন্ট, দ্য ইস্টওয়ার্ডস উইন্ডস হেল্প। এটা খুবই আসে, পরীক্ষায় দেয় খুব, মনে রাখবে। ইস্টওয়ার্ড হলো অ্যাডজেক্টিভ, যখন অ্যাডজেক্টিভ, আর ইস্টওয়ার্ড
এটা হলো অ্যাডভার্ব, মনে রাখবে। সরি, ইস্টওয়ার্ডস, এটা হলো অ্যাডভার্ব। তাহলে কি হবে? ইস্টওয়ার্ডস উইন্ড হবে নাকি ইস্টওয়ার্ডস উইন্ড হবে, কোনটা হবে? Eastwards wind. চলে আসো 29 নাম্বার। Every member of the family is addicted to drinking and so Tom is। দেখি পারে, তাহলে এখানে কি পজিটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স থাকলে আমরা সো আনবো, তাহলে কি হবে লিখে ফেলো। So is Tom, yes. He is too much worried about his friend's reaction to his statement। কি হবে? আমরা কি বলেছি? worried, worried মানে কি? অ্যাডজেক্টিভ। আমরা বলেছিলাম যে অ্যাডজেক্টিভের সঙ্গে মাচ টু লিখবো, প্লাস অ্যাডজেক্টিভ করব, আর টু মাচের সঙ্গে আমরা নাউন করব। মাচ টু এর সঙ্গে আমরা অ্যাডজেক্টিভ করব, আর টু মাচের সঙ্গে আমরা নাউন করব। তাহলে এখানে কি উত্তর হবে করে ফেলো। কি উত্তর হবে ভুল করলে? তাহলে এখানে যেহেতু ওরিড অ্যাডজেক্টিভ, আমরা টু মাচ করব না, মাচ টু। মনে রাখবে, এটা খুব দেয় পরীক্ষায়। চলে আসো 31 নাম্বার। He is almost quite competent for the post of account office, keeping in view of qualification and long experience। কি হবে? মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, এই অলমোস্ট আর কোয়াইট দুটোর মানেই হলো প্রায়, এটা আমরা একসঙ্গে ব্যবহার করতে পারি না। হ্যাঁ, একসাথে হবে না। 32 নাম্বার করো। Hardly she likes to hear my name after the divorce case I filed in the court। Hardly she likes to hear my name after the divorce case I filed in the court। Yes,
ইনভার্সন হবে, কেননা নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি, ডাজ শি লাইক, ডাজ শি লাইক, কেননা আমাকে দেখতে হবে ক্লজটা কোথায় আছে। প্রথমেই তো ক্লজ পেয়ে যাচ্ছি, তাহলে প্রথমেই চেঞ্জ করে দেবো। 33 নাম্বার একই রকম, রেয়ারলি হি গোজ আউট, করে ফেলো, করে ফেলো, একই রকম। করে ফেলো স্টুডেন্ট। ডাজ হি গো, চৌত্রিশ নাম্বার করবে, she looked at him lovely but he did not respond to her. এখানে তো ইয়েটের কোনো দরকার নেই, কেননা স্টিল নেই, ইয়েট নেই, কিছু ব্যবহৃত হয়নি, তাহলে আমরা ইয়েট আনতে পারি না, কোনো বাইরের শব্দ আমরা আনবো না। এখানে যেটা মনে রাখতে হবে যে কতগুলো এলওয়াই যুক্ত ওয়ার্ড আছে যারা নিজেরা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। ইয়েস ইয়েস মন্দিরা, ভেরি গুড। এখানে এরা অ্যাডজেক্টিভ, তাহলে আমার লুকটা আছে তো, যেমন লাভলি, ফ্রেন্ডলি, তারপরে আর কি কি হতে পারে, হোমলি, দু একটা মনে রাখবেন, নিগার্ডলি, তারপরে ডেইলি, মান্থলি, উইকলি, এগুলো তো থাকেই, তাহলে এগুলো অ্যাডজেক্টিভ। ওকে, এই দুটো, এই কটাই বেশি ব্যবহৃত হয়, তো এরা অ্যাডজেক্টিভ। কিন্তু আমার এখানে যেহেতু ভার্ব আছে, তাই আমার কি প্রয়োজন, আমার প্রয়োজন অ্যাডভার্ব, তাহলে সিম্পল উইথ লাভ। He looked at him with love. ওকে, মানে অ্যাডভার্ব, কিভাবে, ভালোবাসার সহিত। ওকে, কিভাবে, হাউ, হাউ এর সেন্স আমার প্রয়োজন, মনে রাখবে এটা। আর এগুলো হলো সব অ্যাডজেক্টিভ। চলে আসো 35। The tea is fairly hot. You will burn your lips trying to have it. যদি দেখো ফেয়ারলি আর রাদার, মনে রাখবে ফেয়ারলি মানে হলো প্লেজেন্ট, মানে তোমায় খুব আরাম দিচ্ছে, আর রাদার মানে হলো কষ্ট দেওয়া। এবার সেন্টেন্স পড়ে বুঝে নেবে যে আরাম দেবে না কষ্ট দেবে, তাহলে বলো এখানে কোনটা দিচ্ছে, আরাম দিচ্ছে না কষ্ট দিচ্ছে। না, রেদারলি হয় না, রেদার নিজেই অ্যাডভার্ব, সিম্পল রেদার, রেদার লি করার দরকার নেই, রেদার নিজেই অ্যাডভার্ব। ওকে, রেদার হবে এখানে, ভেরি ইম্পর্টেন্ট, এই ফেয়ার আর রেদার মনে রাখবে। 36 নাম্বার করো। There is a disastrous drought all over the India. No a drop of water is available for thirsty bushes and plants. না, no a drop হয় না, not a drop, not a drop of water. There is a disastrous drought. Drought মানে কি, নাউন, আর এটা তো অ্যাডজেক্টিভ, তাহলে সমস্যা কোথায়, ডিজাস্টারাসলি কেন করব। ওকে, নট হবে, not a drop of water is available. Yes.
হ্যাঁ নটই হবে, হ্যাঁ নটই হবে, not a drop of water. সাঁইত্রিশ, the ruling party has the greatest popularity in India, so one should only vote for the party which is ruling at the present. কি হবে? এই অনলির ব্যবহার, অনলি শুধুমাত্র সেই শব্দের আগে বসবে যাকে সে রিপ্রেজেন্ট করে। দেখি কে পারে। না, the ruling party has the greatest popularity in India, so one should vote only for the party. শুধুমাত্র ওই পার্টির জন্য, only for the party, মিনিংটা বুঝতে হবে। only for the party. তো এই ক্লাসটা বারবার আরেকবার রিভাইজ করবে স্টুডেন্ট, অনেক কিছু এখানে শেখার আছে, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। বারবার রিভাইজ করবে, বারবার দেখবে, বারবার লিখে লিখে মনে রাখার চেষ্টা করবে, দেখবে এখান থেকে মোটামুটি অনেক কোশ্চেন তোমরা শিখে যাবে এবং এগুলো কিন্তু লাগবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো স্টুডেন্টস এই পর্যন্তই রইল। অনেক অনেক আরো প্রচুর জিনিস আছে মনে রাখতে হবে, প্রচুর জিনিস অনেক মনে রাখতে হবে মন্দিরে, অনেক রিগোরাস প্র্যাকটিস, রিগোরাস প্র্যাকটিস। ওকে, প্রচুর প্র্যাকটিস এবং প্রচুর প্রত্যেকদিন পড়াশোনা। ওকে, তো এই পর্যন্ত রইল স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর দ্য জয়নিং, গুড নাইট টু ইউ অল।